আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানেন সবাই, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করে, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানেন সবাই, এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। তো এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। মাননীয় স্পিকার, আমাদের একটা কমিটি তৈরি হয়েছে ইতিমধ্যে। আমি আপনাকে অনুরোধ করব তাদের এই সংক্রান্ত বিষয়ে যদি তারা কোনো নোটিশ দেন এবং সেই নোটিশটি যদি যথাযথভাবে আপনার মাধ্যমে যদি নিষ্পত্তি হয় তো সেটা সব ভালো হবে ভবিষ্যতে। আর একটা বিষয় মাননীয় সদস্যবৃন্দের কাছে আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, সংসদ সদস্যদের গুরুত্ব এবং জাতি তাকে গুরুত্ব দেয় এবং তাদের প্রিভিলেজ এবং তাদের যে অধিকার সেটাকে এই সংসদ অত্যন্ত গুরুত্ব প্রদান করে। এবং সে ব্যাপারে কোনো মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো সমস্যা ফিল করেন অথবা কোনো এরকম অপদস্থ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা আপনারা সবাই মিলে মাননীয় স্পিকারের মাধ্যমে এখানে নোটিশ দেওয়ার সুযোগ আছে এবং সেটা মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা দুজনেই সেখানে আছেন এবং এটার একটা যথাযথ প্রতিকার হবে ইনশাআল্লাহ, সেটা প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। তবে বাংলাদেশের পত্রিকার রিপোর্টের উপরে যদি এখানে আপনারা মোশন আনেন তাহলে সারাদিন এগুলোই করতে হবে। বাংলাদেশের সংবাদপত্র তারা স্বাধীন, তবে প্রেস কাউন্সিল আছে, আমাদের তথ্যমন্ত্রী আছেন, এবং কোনো মাননীয় সদস্যের বিরুদ্ধে মানহানিকর অরুচিকর যদি কোনো বক্তব্য কেউ দেয় তাহলে আপনারা নোটিশ দিবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদের অসীম ক্ষমতা রয়েছে। বিশেষ অধিকারে যে প্রশ্নটি আমি তাকে তুলতে বলেছি, বিশেষ অধিকার প্রশ্নে যে কোনো নাগরিককে তিনি যতই ক্ষমতাধর হন তাকে জাতীয় সংসদে সেই বিশেষ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা যায়। অনেক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত নোটিশ দিলে।